সাধারণকালের ১৭তম রবিবার। আজকের এই রবিবার দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো, আজ আমরা বিশ্বব্যাপী পালন করছি বিশ্ব দাদু-দাদি, নানা-নানি এবং বয়স্কদের জন্যে নির্ধারিত বিশেষ দিন। আজকের এই দিনটি সারা বিশ্বে আমরা বিশেষভাবে আমাদের যারা প্রিয়জন রয়েছে, বয়স্ক দাদু-দাদি, নানা-নানি, তারা আমাদের জীবনের সম্পদ। তারা আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সত্য ও ন্যায়ের পথে চলার শক্তি এবং প্রেরণা। তাই আজকের এই দিনটিতে আমরা যারা আমাদের প্রিয়জন রয়েছে বয়স্ক আমাদের পরিবারে, তাদের জন্যে আমরা বিশেষ প্রার্থনা নিবেদন করব। বিশেষ করে তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত সেই আলো, সেই শক্তি, সে প্রয়োজনীয় প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি পাচ্ছি, যাতে আমরা এই পৃথিবীতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। আজকের পবিত্র শাস্ত্রবাণীগুলো নিয়ে যদি আমরা একটু গভীরভাবে ধ্যান করতে চেষ্টা করি, আজকের প্রথম শাস্ত্রবাণীতে আমরা দেখি সেই রাজা সলোমন, যিনি ঈশ্বরের কাছে সেই বৈষয়িক ধন সম্পদ, বৈষয়িক সেই যা কিছু রয়েছে জাগতিক বিষয়গুলো, সেগুলো তিনি ঈশ্বরের কাছ থেকে চাননি। ঈশ্বর তাকে সুযোগ দিয়েছিলেন। ঈশ্বর তাকে স্বাধীনতা দিয়েছিলেন এবং বলেছিলেন যে, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আর রাজা সলোমন, তিনি যদিও রাজা, তিনি অনেক শক্তি, ক্ষমতা বা বৈষয়িকভাবে প্রভাব বিস্তার করার মতো অনেক কিছু ঈশ্বরের কাছে যাচনা বা চাইতে পারতেন। আর ঈশ্বর তাকে তা দিতেনও। কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তিনি অকপটে নির্ভয়ে ঈশ্বরের কাছে বলেছিলেন, ঈশ্বর, আমাকে সেই প্রজ্ঞা দিন, আমাকে সেই বিচক্ষণতা বা বিচার করার শক্তি দিন, যেন আমি মানুষের প্রতি ন্যায় এবং সত্য আচরণ করতে পারি। আমার উপর যারা দায়িত্বে রয়েছে, আমার অধীনস্থ যারা রয়েছে, তাদের প্রতি যেন আমি সেই প্রজ্ঞার সাথে, ভালোবাসার সাথে তাদেরকে আগলে রাখতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি। প্রিয়জনের একজন রাজা, তিনি তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ তিনি উপলব্ধি করেছেন। আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে যাচনা করি, ঈশ্বরের কাছে আমরা চাই কিছু। কিন্তু আজকের শাস্ত্রবাণী আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে আমরা কি চাই। সাধারণভাবে আমরা অনেক সময় আমাদের আবেগিক চিন্তাভাবনা, মানবীয় চিন্তাভাবনায় আমরা এমন কিছু চাই যা হয়তোবা আমাদের সাময়িক পরিতৃপ্তি দেবে। কিন্তু আসল অর্থে আসলে আমরা কি চাইবো ঈশ্বরের কাছে, সেটা আমরা আজকে জানতে পারি সেই প্রথম শাস্ত্রবাণীতে। রাজা সলোমন, তিনি ঈশ্বরের কাছে চেয়েছেন সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই প্রজ্ঞার ভাষা, যার মধ্য দিয়ে তিনি আনন্দে শান্তিতে এই পৃথিবীতে জীবনযাপন করতে পারেন। বৈষয়িক চাহিদা, বৈষয়িক সহায় সম্পত্তি আমাদেরকে সাময়িক পরিতৃপ্তি দেবে, কিন্তু যা আমাদেরকে অনন্ত জীবন, যা আমাদেরকে ঈশ্বরের কাছে স্থান করে দেবে, তার জন্য আমরা কতটুকু ঈশ্বরের কাছে চাই। আজকের মঙ্গল সমাচারে আমরা স্বর্গরাজ্যের বিষয়ে জেনেছি যে স্বর্গরাজ্য পাওয়ার জন্যে আমরা কতটুকু পরিশ্রম করি, কতটুকু আমরা আগ্রহী, কতটুকু কৌতূহল। আর সেখানে অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে
যে সেই স্বর্গরাজ্য হলো সেই মণিমুক্তোর মতো, সবকিছু ফেলে রেখে আমি সেটা কি নিজের জীবনে প্রাধান্য দিতে পারি? স্বর্গরাজ্য এমন কিছু যা আমার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ, যার জন্য আমি ক্ষুধার্ত থাকা উচিত। পবিত্র শাস্ত্রবাণীতে বেশ কয়েক জায়গায় যিশু বুঝিয়ে দিয়েছেন যে স্বর্গরাজ্য হলো অনন্ত জীবনের সেই অনন্ত রাজ্যে অনন্ত জীবন লাভ করার অন্যতম একটি উৎস। আর আমরা দেখি সেই বাইবেলে সেই সামারীয় নারী এবং প্রভু যিশুর সংলাপ, যেখানে সামারীয় নারী শেষে বুঝতে পেরেছেন যে যিশু তার জীবনে কে, এবং প্রভু যিশু বলেছেন যে আমি তোমাকে এমন জল দেব যা পান করলে তুমি কখনো কোনোদিন তৃষ্ণা পাবে না। এবং সামারীয় নারী সে বুঝতে পেরেছে, সে তেমন জলই চেয়েছেন যে হে প্রভু, আপনি আমাকে এমন জল দিন যা পান করলে আমার আর কখনো তেষ্টা পাবে না। প্রিয়জনেরা, স্বর্গরাজ্যের নাগরিক হওয়ার জন্যে আমাদেরকে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার, প্রয়োজনীয় প্রস্তুতি, প্রয়োজনীয় সাধনা প্রয়োজন রয়েছে। এই পৃথিবীতে অনেক কিছুই আমাদেরকে আকর্ষণ করতে পারে। জীবন চলার পথে অনেক প্রলোভন, অনেক চ্যালেঞ্জ, অনেক কিছুর মধ্যে আমরা হারিয়ে যেতে পারি। কিন্তু সেখান থেকে নিজেকে দূরে রেখে আমরা যে আসল সম্পদ, যা আমাকে অনন্ত জীবন দান করবে, সেই সম্পদ লাভ করার জন্যে আমি আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছি। আজকের এই মঙ্গল বাণীর আলোকে আমরা প্রার্থনা করি যেন আমরা প্রয়োজনীয় জ্ঞান, বুদ্ধি, বিবেক ঈশ্বরের কাছ থেকে লাভ করি। প্রেমময় পিতা, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককেই অনেক অনেক কৃপা ও আশীর্বাদ দান করুক। আমেন।